আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা দেখলে তোমার আর্টিকেলের উপর আর কখনো কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আজকে আমরা আর্টিকেলের ১ম এ বেসিক নিয়ে আলোচনা করব, রুলস গুলো নিয়ে আলোচনা করব যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সেগুলো নিয়ে আগে আলোচনা করব। তারপরে আমরা কিছু প্রবলেম সমাধান করব আর্টিকেলের উপর, কিছু সমস্যার সমাধান করব যেটি বিশেষ করে বিভিন্ন স্কুলে, কলেজে বা অ্যাডমিশন টেস্টে আসছে সেগুলা নিয়ে আমরা আলোচনা করব মেইনলি। তো আর্টিকেল শিখার সাথে, সাথে আমরা এট দ্য সেম টাইম ডিটারমাইনার নিয়েও আজকে আলোচনা করব। ঠিক আছে? কারণ কি জানো? আর্টিকেল হচ্ছে নিজেই এক ধরনের ডিটারমাইনার। বুঝতে পারছো? আর্টিকেল নিজেই এক ধরনের ডিটারমাইনার। সো সো আজকে মেইনলি আমরা পড়ব হচ্ছে ডিটারমাইনার, বাট এট দ্য সেম টাইম যেহেতু আর্টিকেল এক ধরনের ডিটারমাইনার, সো আর্টিকেলও একসাথে আমাদের পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সো প্রথমে দেখো ডিটারমাইনার বলতে কি বোঝায়? নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বা সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে এমন সব শব্দ তথা এগুলোই হচ্ছে ডিটারমাইনার। এদেরকে দুই ভাগে ভাগ করা যায়। ডিটারমাইনারের একটা ভাগ হচ্ছে যে বস্তুকে শনাক্ত করতে সহায়তা করে এমন সব ডিটারমাইনার, যেমন আর্টিকেল এ এন ডি। দেখতে পারলা? আর্টিকেল নিজে একটা ডিটারমাইনার। যেমন পজেসিভস, যেমন মাই, মাইন, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, ওয়ান্স, হুজ, এগুলো হচ্ছে পজেসিভস। আর এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে দিস, দ্যাট, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এরপরে আমাদের আছে গ্রুপ বি। গ্রুপ বিতে আছে সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে এমন সব ডিটারমাইনার। এগুলাকে আবার কোয়ান্টিফায়ারও বলা হয়। বুঝতে পারছো? এগুলো কোয়ান্টিফায়ার বলা। যেমন মানে কোয়ান্টিটি প্রকাশ করে। যেমন সাম, এনি, নো, ইচ, এভরি, আইদার, নাইদার, মাচ, মেনি, মোর, মোস্ট, লিটল, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, সেভারাল, এনাফ, এ লট অফ, all, both, half, what, whatever, which, whichever, once, two, sorry, one, two, three, other. সো এগুলো হচ্ছে আমরা দুইটা গ্রুপে দেখলাম যে ডিটারমাইনারকে কিভাবে ভাগ করা যায়। ঠিক আছে? সো আজকের এই ভিডিওতে আমরা একদম ডিটারমাইনারের সবকিছু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনার মধ্যে আর্টিকেলের আলোচনাটাও শেষ হয়ে যাবে। সো প্রথমে আমরা দেখতেছি যে কাউন্টেবল বা আনকাউন্টেবল ডিটারমাইনার কারা। সো কাউন্টেবল মানে তো যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল মানে যেটা গণনা করা যায় না। যেমন কাউন্টেবল ডিটারমাইনারের মধ্যে তুমি দেখতে পাবা মেনি, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, সেভারাল, এ, অ্যান, আইদার, নাইদার, ইচ আর এভরি, এগুলো হচ্ছে কাউন্টেবলের ক্ষেত্রে বসাবা। আর যদি আনকাউন্টেবল হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমরা যখন সেন্টেন্স পড়তে যাব তখন তোমার অপশনে থাকবে ফিউ, লিটল, এরকম থাকলো, তখন তুমি কনফিউজড হয়ে যাবে। আচ্ছা, ফিউ কি কাউন্টেবল হবে? যদি আমি বলি ম্যাঙ্গো, ম্যাঙ্গো তো কাউন্টেবল, ম্যাঙ্গোর আগে হবে ফিউ। আর যদি বলি আমি লেটস সে রাইস, রাইস তো কাউন্টেবল না, কাউন্ট করা যায় বাট প্র্যাকটিক্যাল তো না। কেউ কি বসে বসে ভাত গনে বলো? তখন সেটার আগে বসবে লিটল। সো গিভ মি আ লিটল রাইস, সেখানে যদি তুমি বলো গিভ মি আ ফিউ রাইস, এটা কিন্তু ঠিক না। তারপরে আই ওয়ান্ট টু ব্রিং, আই ওয়ান্ট টু টেক অর ব্রিং a few mangoes, a few mangoes হবে সেখানে, a little mangoes হবে না, বিকজ a few দিয়ে কাউন্টেবল বোঝাচ্ছে। আর কিছু কিছু শব্দ আছে যেগুলো কাউন্টেবল আনকাউন্টেবল বোথের ক্ষেত্রে ইউজ করা যায়, যেমন সাম, এ লট অফ, নো, এগুলো। সো হোপফুলি তুমি এখান থেকে একটা ক্লিয়ার পিকচার পাইছো যে কেন তোমার কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমাইনার জানতেই হবে। এরপরে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। যেমন সিঙ্গুলার ডিটারমাইনার হচ্ছে, আমি এগুলার মানে বিস্তারিত বললাম না, এগুলা জাস্ট তোমরা এখন দেখে রাখো। কারণ এই রুলস গুলা তোমার যেগুলা দরকার আমি সেগুলোর ডিটেইলসে বলবো। যেগুলো খুব একটা দরকার নাই, যেগুলো এমনি তুমি পারবা, সেগুলো কেন আমি ডিটেইলসে বলবো, তাই না? সেগুলো আমরা যখন আমরা প্র্যাকটিস প্রবলেম করব তখন তুমি এমনিতেই বুঝে যাবা। ইট উইল কাম ন্যাচারালি টু ইউ। ওকে? তো প্রথমেই দেখো আমরা ডিটারমাইনারের আমরা রুলস গুলা দেখার চেষ্টা করব। মাচ, মেনি, এ লট অফ, এগুলো অর্থ কিন্তু খুব বেশি এরকম। মাচ শব্দটি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। যেমন আমরা যদি একটু উদাহরণ দেখি, আই ডোন্ট হ্যাভ মাচ স্পেয়ার টাইম দিস ডেইজ। দেখো, স্পেয়ার টাইম মানে হচ্ছে অবসর সময়। অবসর সময় কি মাপা যায়? মাপা যায় না। সেজন্য দেখো সামনে হয়েছে মাচ। তুমি যদি বলতে আই ডোন্ট হ্যাভ মেনি স্পেয়ার টাইম, মেনি স্পেয়ার মানে কি? গোনা যাচ্ছে। এটা তো আসলে অসঙ্গতি এক ধরনের, তাই না? দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স মানে অনেক বিপজ্জনক ড্রাইভাররা রয়েছে, চালকরা রয়েছে। সো এখানে এ লট অফ এটা বোঝাচ্ছে যে অনেক বিপজ্জনক। এক্ষেত্রে তুমি এটাকে কাউন্ট করতে পারতেছো। ঠিক আছে? এ লট অফ বা প্লেন্টি অফ, এ গ্রেট ডিল অফ, এগুলো এখানে বসতে পারতো। এবার একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ফিউ, এ ফিউ, দি ফিউ, আর এখানে লিটল, এ লিটল এবং দি লিটল, এগুলোর পার্থক্যটা কি?
দেখো ফিউ শব্দের অর্থ হচ্ছে অল্প সংখ্যক বা একেবারে নাই বললেই চলে আর কি, মানে ভেরি ক্লোজ টু ফিউ, মানে সোজা কথা হচ্ছে অনেক কম বোঝায়, এটা একটা নেগেটিভ শব্দ, ঠিক আছে। এ ফিউ মানে হচ্ছে কিছু আছে, সাম মানে কিছু আছে, আর দি ফিউ মানে হচ্ছে অল্প যে কয়জন বা কয়টি আছে তার সবগুলা, অল্প যে কয়টাই থাকুক না কেন তার সবগুলা। যেমন এখানে বলতেছে আই হ্যাভ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, এখানে যদি একটা গ্যাপ দেয় তোমাকে, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড মানে তোমার কিছু ফ্রেন্ড আছে। আর যদি তুমি বলো আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, তার মানে তোমার প্রায় নেই বললেই চলে ফ্রেন্ড, ঠিক আছে। এরপরে একটা দেখো লিটল, এ লিটল, দা লিটল, এখানেও লিটল বলতে বোঝায় একেবারে নাই বলতেই চলে, মানে ফিউ এর মতো আর কি। এ লিটল বলতে বোঝায় সামান্য, যেমন এ ফিউ বলতে সামান্য বোঝায়। আর দি লিটল বলতে বোঝায় দ্য লিটল, সামান্য যতটুকু আছে তার সবটুকুই, সবটুকুই। তাহলে এখানে খেয়াল করো, তুমি আমাকে বলতে পারো যে আচ্ছা তাহলে কি লিটল শব্দটা একটা নেগেটিভ ভাইব দেয় আর এ লিটল শব্দটা একটা পজিটিভ ভাইব দেয় তোমাকে, ঠিক আছে। আর তুমি আমাকে বলতে পারো স্যার তাহলে আমি ফিউ আর লিটলের মধ্যে পার্থক্যটা বুঝলাম না, অর্থ তো সেম। পার্থক্যটা হচ্ছে ফিউ হচ্ছে কাউন্টেবল, এটা হচ্ছে কাউন্টেবল নাউন এই পুরা পার্টটা, আর এই পার্টটা পুরাটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যদি গণা না যায় তাহলে তুমি এটা ইউজ করবা। যেমন শি হ্যাজ মানি ইন হার পার্স, আচ্ছা টাকা, এই টাকা জিনিসটাকে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচনা করি, সেজন্য হবে শি হ্যাজ আ লিটল মানি, এ ফিউ মানি না, কিন্তু আ লিটল, নাই বললেই চলে তার পকেটে টাকা, ঠিক আছে। সো হোপফুলি বুঝতে পারতেছো যে এই রুলস গুলা জানাটা কতটা বেশি ইম্পর্টেন্ট, বিকজ পরীক্ষায় কিন্তু এগুলা নিয়ে প্রশ্ন আসে। এরপরে আমরা আমরা যেহেতু সবগুলা যাবো না, তুমি চাইলে ভিডিওটা পজ করে এগুলা পড়ে নিতে পারো, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব যে হাফ, হাফ যখন পূর্ণ সংখ্যার সাথে বসে তখন এর পূর্বে এ বসে, কিন্তু হাফ একাকী বসলে এর পর এ বসে। যেমন আমরা যদি বলি যে এটা দেখো, এটা হচ্ছে হাফ আর এখানে একটা ওয়ান আছে, তাহলে এটাকে আমরা বলি ওয়ান এন্ড এ হাফ, দেখতে পেলে এটা একটা পূর্ণ সংখ্যা ওয়ান, তাই হাফের আগে বসছে এ, 1.5 কিলোস। আর যদি এই রকম হয়, শুধু দেখো ওয়ান আর হাফ আছে একসাথে, এখানে কিন্তু শুধু হাফ, তাহলে এখন কিন্তু আর এ হাফ কিলো আর হবে না, যেমন এখানে হয়েছে এ হাফ কিলো, এখন হয়ে গেছে হাফ এ কিলো, হাফ এ কিলো মানে হাফের পরে এ বসছে। তো এই রুলসটা জানা কি জরুরি ছিল না? অবশ্যই জরুরি ছিল, কারণ এগুলো দিয়ে প্রবলেম আসবে তোমাদের। সো যখন প্রবলেম আসবে তখন যেন তোমরা পারো। এরপরে আমাদের এ এন এগুলার ব্যবহার। আচ্ছা আমি আর্টিকেল নিয়ে আরো একটা ভিডিও করেছিলাম, আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম হচ্ছে এসএসসি ক্লাসরুম। এই চ্যানেলে আর্টিকেল নিয়ে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখতে হলে তোমরা ওই চ্যানেলে ইংলিশ, এসএসসি ইংলিশ নামক একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তুমি আর্টিকেল নিয়ে অনেক সুন্দরভাবে সেখানে আমি ডিটেলসে আলোচনা করছি। ইউজেস অফ এ অর এন, এ অর এন এটা কিভাবে ইউজ করবা। দেখো আর্টিকেলের আমরা সব মানে জেনারেল রুলস সবাই জানি যে ভাওয়েলের আগে হচ্ছে হয় এন আর কনসোনেন্টের আগে হয় হচ্ছে এ। ইংরেজি বর্ণমালার লেটার হচ্ছে 26টি, এর মধ্যে 5টি বর্ণ এ, ই, আই, ও, ইউ, এগুলাকে আমরা বলি ভাওয়েল, রাইট। এই ভাওয়েলের আগে সবসময় হয় এন, আর বাকি 21টা কনসোনেন্টের আগে হয় হচ্ছে এ। এটা হচ্ছে নরমাল রুলস। কিন্তু কিন্তু ব্যতিক্রমের আছে, যেমন এইচ হচ্ছে একটা কনসোনেন্ট, কারণ এ ই আই ও ইউর মধ্যে কিন্তু এইচ নাই, কিন্তু তার আগে ঠিকই এন বসছে। কনসোনেন্টের আগে কেন এন বসছে? কারণ এটার উচ্চারণ দেখো এয়ার, হি লেফট অ্যান এয়ার, এয়ার মানে উত্তরাধিকারী। আমরা কিন্তু হেয়ার বলতেছি না, হেয়ার বললে তখন তো এইচ এর উচ্চারণ কি হচ্ছে এয়ার, রাইট। ই এর মতো উচ্চারণ হচ্ছে, সো এটার আগে ই তো একটা ভাওয়েল, সো ভাওয়েলের আগে এন বসে ওই অর্থে। তারপর দেখো আমরা এখানে বলতেছি হি গিভ মি এ 1 টাকা নোট, 1 টাকা নোট, 1, খেয়াল করো ও একটা ভাওয়েল, তাই না, ও একটা ভাওয়েল, সো এর আগে এন বসা উচিত, কিন্তু বসছে এ, কারণ কি 1, এটাকে আমরা কিভাবে উচ্চারণ করি দেখো 1, এই যেভাবে 1, সো ওয়া উচ্চারণ হইলে তুমি মনে রাখবা, ওয়া উচ্চারণ হইলে সেখানে সবসময় আগে এন বসে না, সবসময় আগে এ বসে। এই যে ওয়া উচ্চারণ হইলে সবসময় এ বসবে, এন আর বসবে না। তারপর দেখো এমবিবিএস, এম একটা কি শব্দ, এটা একটা কনসোনেন্ট, কনসোনেন্টের আগে কি বসে এ বসে, কিন্তু এখানে এন বসছে কেন? কারণ
এম বি এ এম এ এম এম, সো এর মতো উচ্চারণ হয়েছে, তাই না? এই জন্য এ তো একটা ভাওয়েল, সো এখানে হবে এন। এরপরে পেশা ও ব্যবসা এগুলার আগে হচ্ছে এ বা এন হয়, যেমন বিজনেসম্যান, বি হচ্ছে একটা কনসোনেন্ট, তাই তার আগে এ হবে। ইঞ্জিনিয়ার, এটা একটা পেশা, ই একটা ভাওয়েল, তার আগে হবে এন হবে, রাইট? এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি ওয়ার্ড দিয়ে স্টার্ট হয় তাহলে তারপরে এ বা এন বসে, যেমন এ নাইস বার্ড, হোয়াট অ্যান অফুল রিমার্ক। তারপরে দেখো, যদি কখনো তুমি অপরিচিত কোনো ব্যক্তির নাম ধরে বা পদবি ধরে বলো, যেমন মিস্টার সেন কেম টু সি ইউ, এই মিস্টার সেনকে যদি তুমি না চেনো তাহলে বলবা এ মিস্টার সেন। হ্যাঁ, তো এইভাবে করে আমরা আরো কিছু রুলস আছে, আমরা আর এখন ডিটেলসে যাব না। এদিকে আমরা যাব হচ্ছে ইউজেস অফ দি। দেখো, জাতি যদি বোঝাও, কোন একটা জাতি, যেমন বয় কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, এখানে দা বয় হবে। কেন দা বয় হচ্ছে? নির্দিষ্ট করে বলতে, একটা বালক আসছিল এখানে, সে আমার বন্ধু, এই বালকটাকে নির্দিষ্ট করতে তুমি দা বয় বলতেছো। আর যদি জাতি বোঝাতে চাও সেক্ষেত্রেও সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে সাধারণত দি বসে, তবে মানব জাতি বোঝাতে ম্যান, ওয়েমেন এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। প্রকৃতিতে যা একটা মাত্র আছে তার আগে দি বসে, যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আকাশ, এগুলার পূর্বে দি বসে। আবার নদী, সাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, ট্রেন, জাহাজ ইত্যাদির নামের পূর্বেও দি বসে। তবে তবে এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে, কোন হ্রদের আগে দি বসে না। যেমন এই যে একটা লেক, লেক লেক মানে কি? হ্রদ। হ্রদের আগে দেখো কোনো দি নাই, আছে দি? নাই। এটা এটা একটা ব্যতিক্রম। লেক চিল্কা ইজ ইন দা ওড়িশা, এই যে ওড়িশা, ইজ ইন দা ওড়িশা, সো এটার আগে দি বসছে, কিন্তু তোমার লেকের আগে কিন্তু দি বসে না, বলে নাই যে দা লেক চিল্কা, এরকম বলে নাই। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে সাধারণত দি বসে, যেমন হি ক্যান প্লে দ্য পিয়ানো, হি ইজ প্লেইং অন পিয়ানো, হি হ্যাজ এ পিয়ানো। কিন্তু প্লে অন থাকলে দি হয় না, এই জন্য দেখো হি ক্যান প্লে দ্য পিয়ানো ঠিকই দা আছে, কিন্তু হি ইজ প্লেইং অন পিয়ানো, যদি প্লে এর পরে অন হয় তাহলে কিন্তু আবার দি বসবে না। তারপর দেখো, কোন একটা দেশের নামের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল হয় না, ঠিক আছে? যেমন বাংলাদেশ, তারপর ইন্ডিয়া বা রাশিয়া। কিন্তু যদি এরকম হয় যে ইউএসএ, ইউকে, ইউএই, এগুলোর আগে আবার দি বসে। দেখো, লাস্ট সামার উই ভিজিটেড কানাডা এন্ড দ্য ইউনাইটেড স্টেটস, তুমি বলতে পারো কেন দি বসে? কারণ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব আমিরাত, তার মানে বোঝাচ্ছে আরব আমিরাতের ইউনিটি, একটা কিংডমের একটা ইউনিটি। ইউনাইটেড স্টেটস এর মানে আমেরিকার স্টেটগুলোর একটা ইউনিটি, এটা বা একটা একটা দল বোঝায়, অনেকগুলা জিনিসের একটা কম্বিনেশন বোঝায়, সেজন্য এগুলো আগে দি বসবে নির্দিষ্ট করতে। কোন গুণের আগে দি বসে, যেমন দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি, এটা কিন্তু এটা একটা গুণ বোঝাচ্ছে, ভার্চুয়াস মানে যারা গুণী, দোষ গুণ এগুলার আগে, বিশেষ বৈশিষ্ট্যের আগে সবসময় দি বসে। তারপরে রোডের নামের পূর্বে দি বসে, কিন্তু স্ট্রিট বা এভিনিউ এর পূর্বে দি বসে না, বেশ কনফিউজিং। যেমন দ্য বাস ইজ রানিং অন দ্য বিজয় সরণী রোড, বিজয় সরণী রোড এটা একটা রোডকে বোঝায়, তাই দি হইছে। কিন্তু কোন একটা স্ট্রিটের আগে বা এভিনিউর আগে কিন্তু তুমি দি বসাবা না। এরপরে বলছে কমন নাউন এবং অ্যাডজেক্টিভ যদি অ্যাবস্ট্রাক্টের নাউনের মতো হয় তবে দি বসে, যেমন ডু নট প্লে দ্য ফুল। কম্পারেটিভের পূর্বে অ্যাডভার্ব হিসেবে দি বসে, দ্য মোর দে হ্যাভ দ্য মোর দে ওয়ান্ট। এরপরে কখন আর্টিকেল ইউজ করবো না আমরা, অমিশন অফ আর্টিকেল, আর্টিকেল কখন ইউজ করবো না সেটাও জানতে হবে। খেলার নামের আগে দি বসে না, যেমন হি প্লেস দ্য ক্রিকেট না, হি প্লেস ক্রিকেট, দ্যাটস ইট, হি প্লেস ফুটবল। হোমের আগে বা পরে কোনো ডেসক্রিপটিভ ফ্রেজ না থাকলে দি বসে না, হি ইজ নট অ্যাট হোম।
তবে ভার্বের পরপরই হোম সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। হি ওয়েন্ট হোম। যাই হোক, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। বাট এটা জাস্ট এখানে এটা রিয়ালাইজ করো যে হি ওয়েন্ট হোম এটা একটা ভার্বের পরে আছে না হোম, এজন্য মাঝখানে কোনো আর্টিকেল নেই। হ্রদের নামের আগে আমি বলছি শুরুতেই লেক কাস্পিয়ান, লেক বৈকাল, এগুলার আগে দেখছো কোনো প্রকার দি নাই। বেশ কনফিউজিং, কারণ নদীর নামের আগে ঠিকই দি আছে, সাগরের নামের আগে দি আছে, দ্য প্যাসিফিক ওশান, দ্য পদ্মা, কিন্তু তোমার লেকের নামের আগে দি নাই। কারা যে এসব রুলস বানাইছে আল্লাহই জানে। কতিপয় রোগের নাম ছাড়া রোগের নামের আগে দি বসে না, কিছু কিছু রোগের নাম ছাড়া। আল্লাহ বা গড নামের আগে দি বসে না, আই প্রে টু আল্লাহ। কারণ কি, কেন বসে না? কারণ আল্লাহ তো নির্দিষ্ট কেউই অলরেডি, আমরা তো জানি আল্লাহ একজন ফিক্সড একটা এন্টিটি, তো তার নামের আগে তুমি আই প্রে টু দা আল্লাহ বলার তো কিছু নেই। আল্লাহ বাই ইটস ডেফিনিশন এটা একটা নির্দিষ্ট জিনিস। তারপরে ভাষার নামের আগে, ভাষার নামের পূর্বে দি বসে না, তবে ভাষার নামের পূর্বে দি ব্যবহৃত হলে ওই ভাষার সমগ্র জাতিকে বোঝায়। যেমন আমরা যদি বলি দ্য ফ্রেঞ্চ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদেরকে ইউনিভার্সিটি এবং মেডিকেলে আসা বিভিন্ন অ্যাডমিশন টেস্টের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে ডিটারমাইনার এবং আর্টিকেলের যে প্রশ্নগুলো আসছে সেগুলো সবগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন বিলো। দ্য অর্গানাইজেশন হেল্পস ড্যাশ এল্ডারলি। এখানে অর্গানাইজেশন হেল্পস ড্যাশ এল্ডারলি, এক্ষেত্রে কোনো প্রকার আর্টিকেল বসবে কিনা সেজন্য তোমাকে তাকাইতে হবে এই যে এল্ডারলি শব্দটা, এটার দিকে। এল্ডারলি শব্দটাকে নির্দিষ্ট করে, মানে এটা এই অর্গানাইজেশনটা যে শুধুমাত্র এল্ডারলিদেরকেই হেল্প করে এটা বোঝানোর জন্য একটা সামনে একটা দি বসবে। সো এটার উত্তর হবে হচ্ছে অপশন ক, দি। এরপরের প্রশ্ন, হি নিডস ড্যাশ বুক দ্যাট ইউ বট টুডে। আচ্ছা, এখানে গতকালকে যে বইটা তুমি আনছো এটা তো একটা নির্দিষ্ট বই, তাই না? এটা একটা ফিক্সড বই, এমন না যে এটা যে কোনো বই দিলেই হবে, ওকে ফিরাই দিলে হবে, যে কোনো বই হবে না। হি নিডস দ্য বুক হবে, এই জন্য হি নিডস দ্য বুক দ্যাট ইউ বট ইয়েস্টারডে। ইউ আর ড্যাশ নজরুল আই সি। এখানে নজরুল বলতে ধরেন যে নজরুলের সাথে তুলনা করা হচ্ছে, কারোর সাথে যদি তুলনা করা হয় সেক্ষেত্রে আমরা এ বা এন বসাতে পারি। যেহেতু নজরুলের এন একটা কনসোনেন্ট, তাই এ বলতে পারি। ইউ আর এ নজরুল আই সি। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? এখানে আছে হি ইজ এ এয়ার অফ দিস প্রপার্টি। এখানে একটা ভুল আছে, আর এটার উচ্চারণ কিন্তু হেয়ার না, এয়ার। উচ্চারণটা এয়ার, মানে ভাওয়েল এ আর। এই ক্ষেত্রে আপনার এন হইতো, এটা তার মানে ঠিক না। হি ইজ এ ওয়ান আইড ম্যান। সে একটা ওয়ান আইড ম্যান মানে হচ্ছে এক চোখা ব্যক্তি। আমরা বলছিলাম ওয়ান, ওয়ান উচ্চারণ করতে গেলে কি আসে? ওয়া। ওয়া যদি হয় সেক্ষেত্রে আপনার এন হবে, এন। ওয়াইয়ের উচ্চারণ হইলে, সরি কি বলতেছি, ওয়া উচ্চারণ হইলে হচ্ছে এ হবে। যে যেহেতু ওয়ানের ও একটা ভাওয়েল, স্বাভাবিকভাবে মনে হবে এন হবে, কিন্তু আসলে এন হবে না, বিকজ ওয়ান উচ্চারণ করতে গেলে ওয়া শব্দ, ওয়াটা চলে আসে আর কি। হার সিস্টার ইজ অ্যান এমবিবিএস ডক্টর। এমবিবিএস এর এম উচ্চারণ করেন তো, এম, এটা আগে চলে আসছে। সো অ্যান এমবিবিএস ডাক্তার হবে, এখানে এ এমবিবিএস না। তো বোঝা যাচ্ছে যে খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, চুজ ড্যাশ রাইট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস। চুজ দ্য রাইট অপশন। রাইট অপশনগুলো তো নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? সো শুধুমাত্র রাইট অপশনগুলো চুজ করার জন্য, নির্দিষ্ট করে বোঝানোর জন্য দিয়ে বসছে। উই ইনসিস্ট অন ড্যাশ লিভিং দ্য রুম। উই ইনসিস্ট অন ইয়োর লিভিং দ্য রুম। এরপরটা, আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ জাস্ট টু স্মল ব্যাগস। লাগেজ এখানে হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউন মানে কি? ফিউ হবে না, কারণ ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসে, মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসে। আই ডিড নট হ্যাভ মাচ লাগেজ, লিটল লাগেজ হবে না, কারণ এখানে অলরেডি নেগেটিভ আছে। সো আরো লিটল শব্দটা কিন্তু একটা নেগেটিভ শব্দ।
এ লিটল হচ্ছে পজিটিভ একটা শব্দ, সেটা মাছ হবে, উত্তর হবে গ, মাছ। she has dash she has a 10 years old son. So, এখানে অনেক কনফিউশন আছে। she has 10-year-old son, she has a 10-year-old son, she has a 10 years old son। তো এখানে কনফিউশনটা বেশ ভালোভাবেই কনফিউশন। 10 ইয়ার আছে একটা, এখানে আছে 10 ইয়ার্স, এখানেও আছে 10 ইয়ার্স। প্রথম কথা হচ্ছে 10 ইয়ার্স দুইটা হবে না, 10 ইয়ার একটা সঠিক এক্সপ্রেশন, সো হয় খ হবে নাইলে ঘ হবে। যেহেতু শি হ্যাজ, এখানে একটা আর্টিকেল বসবে, তাই শি হ্যাজ এ 10 ইয়ার্স ওল্ড সান। His little brother drew dash picture of a chicken, a cow and horse. এখানে যেই ছবিটা আঁকতেছে এটা একটা নির্দিষ্ট ছবি, কারণ এই ছবিতে চিকেন, কাউ, হর্স থাকতে হবে। সো এটা হবে হচ্ছে দি, প্রথমটা হবে দি। সো অপশন এটা হতে পারে, এটাও হতে পারে। আর একটা চিকেন, একটা গরু আর একটা হর্স, সো এটা এ হবে, উত্তর হবে হচ্ছে ঘ নাম্বারটা। his little brother drew the picture of a chicken, a cow and a horse. এরপরে my friend is dash globetrotter. Last summer my friend and I traveled to dash Spain. তো এখানে একটা জিনিস তো স্পষ্ট, যেহেতু এই স্পেন শব্দটা এটা আগে হচ্ছে নর্মালি কোনো আর্টিকেল বসবে না, সো এটুকু নিশ্চিত। আমরা তাহলে খুঁজি যে এটা যেহেতু 2 নম্বর অপশন, 2 নম্বর অপশন শুধুমাত্র এটার সাথে মিলে, আর বাকিগুলো এটা কিন্তু আর্টিকেল হবে না, কিন্তু এটা প্রথমটাই বলছে, সো এটা তো না, উত্তর এটা। কেন? কারণ যেমন ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড আরব আমিরাত এইসব দেশের আগে দি বসে, বা মালদ্বীপস, ফিলিপাইন্স এদের আগে দি বসে, কিন্তু স্পেন, বাংলাদেশ এসবের এই সমস্ত দেশের আগে দি বসে না। The place is dash away than we expected it to be. The place is, এটা হবে হচ্ছে ঘ নাম্বারটা, far more away than we expected it to be. He pulled the boy by dash ear. যেহেতু বলতে যাচ্ছে সে কান ধরে টেনে তুললো, কান হাত ধরে বলে নাই, পা ধরে বলে নাই, নির্দিষ্ট করে কান বলছে, তাই সামনে দি হবে। He pulled the boy by the ear. We have not been given dash update on patient's condition. We have not been given any update on the or এটা much update হয় কিনা চিন্তা করে দেখেন। We have not been given much update on the patient's condition, or we have not been given any update on the patient's condition. I think any updateটা বেশি মানে এখানে মানানসই মনে হচ্ছে। The dress was designed by dash famous Italian artist. সো এখানে ফেমাস ইটালিয়ান আর্টিস্টের নামটা উল্লেখ করে নাই, সো এখানে অনেকেই হতে পারে, সেটা নির্দিষ্ট না। সো বাই এ ফেমাস ইটালিয়ান আর্টিস্ট হবে আমার হিসাবে। There are passengers in the compartment today. There are fewer passengers. fewer কারণ প্যাসেঞ্জারদেরকে গোনা যায়, আর যেহেতু আজকে অল্প প্যাসেঞ্জার সেজন্য অল্পর জন্য ফিউ হবে, মানে fewer. He asked me dash sheep were there in the field. How many sheep, how many হবে, কারণ শিপকে গণা যায়, সো এটা how many হবে। The newspaper reports inform that women drives have dash accident than men. তো এখানে লেস, লিস্ট, লোয়ার এগুলো তো হবে না, কারণ অ্যাক্সিডেন্ট সংখ্যাকে গোনা যায়, সো এটা হবে fewer accidents than men.
Fill in the gap with appropriate article. Have you ever visited dash Notre Dame Cathedral in Paris? Have you ever visited, যখন ভিজিট থাকলে হবে এখানে ফিক্সড করে বলছে যে নটর ডেম ক্যাথেড্রাল ইন প্যারিস, তার মানে ফিক্সড, তাহলে বি হবে। The Fahrenheit scale is dash unit of temperature measurement. এখানে যেহেতু অনেকগুলো টেম্পারেচার মেজারমেন্টের স্কেল আছে, ফারেনহাইট তার একটা, আমার হিসাবে এটা হবে ইজ এ ইউনিট অফ টেম্পারেচার মেজারমেন্ট। তবে আপনি বলতে পারেন ইউ তো আছে, ইউ তো একটা কনসোনেন্ট, সরি ভাওয়েল, তো আপনি এন কেন ইউজ করেন না? কারণ ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে সেখানে এ হয়, ইউনিট, ইউ এর মতো উচ্চারণ হয়েছে না? পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর স্টার্ভিং ইন গ্রেট নাম্বারস। ম্যান ইজ মর্টাল। এখানে ম্যানকে সিঙ্গুলার হিসাবে বোঝানো হয়েছে, ম্যানকে, ম্যান এখানে সিঙ্গুলার মনে হচ্ছে না, এম এ এন ম্যান, কিন্তু এটা দিয়ে পুরো মানব জাতিকে বোঝাচ্ছে। সো এটার অপশন হবে হচ্ছে আপনার কোনো আর্টিকেল হবে না, কারণ ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি ম্যান ইজ মর্টাল। দেয়ার ইজন্ট ড্যাশ ট্রাফিক অ্যালং দ্য স্ট্রিট ওয়্যার আই লিভ। মাচ ট্রাফিক, এটা তো গোনা যায় না, ট্রাফিক কে গোনা যায়? আনকাউন্টেবল নাউন। They have little money. They have little money means লিটল মানি কিন্তু আসলে একটা নেগেটিভ শব্দ, এ লিটল একটা পজিটিভ শব্দ। এ লিটল মানি অল্প মানি আছে, আর শুধু লিটল মানি হচ্ছে একেবারে নাই, সেটা হবে অলমোস্ট নো মানি। Tanmara speaks very dash Russian, but she knows dash words. সে রাশিয়ান বলতে পারেন, বলতেই পারে না আর কি। সো লিটল হবে ফার্স্টেরটা, বাট শি নোজ ফিউ ওয়ার্ডস হবে না, কারণ এখানে বোঝাচ্ছে যে সে রাশিয়ান একদম বলতেই পারে না। সো একদম যেহেতু বলতেই পারে না, সেটা হবে লিটল। এ লিটল মানে কিন্তু একটু একটু পারে। বাট বলছে, বাট মানে কি? সে বলতে একদমই পারে না, ঠিক আছে, কিন্তু সে কিন্তু কিছু কিছু ওয়ার্ড জানে। সো কিছু কিছু ওয়ার্ড জানে মানে কি? এ ফিউ হবে। শুধু ফিউ মানে কিছু জানে না, বলতে পারেন কিছুই জানে না। এ ফিউ মানে কিছু জানে। ড্যাশ রিচ আর অলওয়েজ হ্যাপি, দ্য রিচ, যেহেতু রিচ বলতে একজন রিচকে বোঝায় নাই, পুরা রিচ জাতিদেরকে বোঝাইছে, তাই এটা দা রিচ হবে। many dash students was present in the research lab. Complete the sentence with the appropriate article. Many a student হবে, many a student was present in the research lab. এরপরে হচ্ছে there are dash students in class today, then there were study. একটু আগে দেখলাম যে there are dash students in class today, then there were study. স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার লেস আর এ লিটল হবে না, ফিউয়ার অথবা এ ফিউ হইতে পারে। সো এখানে ফিউয়ারটা মানাচ্ছে, কারণ তো কম্পেয়ার করছে, যেহেতু দেন বলছে, গত দিনের সাথে আজকের কম্পেয়ার করছে, সো এটা হবে ফিউয়ার। কারণ ফিউয়ার কি একটা কম্পারেটিভ একটা ভার্ব, মানে কম্পারেটিভ একটা ওয়ার্ড আর কি। English today is the third dash native language wild word. Sorry, English today is the third dash native language worldwide. Choose the correct option for the blank. English today is the third most spoken native language worldwide. Dhaka is dash large city. Dhaka is a large city. A large. কারণ আরো লার্জ সিটি আছে, ঢাকাতে একমাত্র না। She works 6 days a week. উইকের আগে সবসময় এ হয়। এ উইক মানে প্রতি সপ্তাহে বা এক সপ্তাহে। There is dash hope for her recovery. There is hope তো আর গণা যায় না, সো ফিউ হবে না। ভেরি হোপ হবে না।
মেনি হোপ হবে না, দ্যার ইজ লিটল হোপ, মানে এটা নেগেটিভ শব্দ, কিন্তু মানে আশা প্রায় বলতে গেলে নাই। fill in the gaps, dash salt tastes salty and dash pepper tastes hot, মানে সল্ট লবণ হচ্ছে লবণাক্ত লাগে, আর পেপার মানে মরিচ হচ্ছে গরম লাগে। এখানে কোনো আর্টিকেল হবে না। salt tastes salty and pepper tastes hot. This is rather different question. The correct article is, this is rather a different question, এখানে a হবে। দিস ইজ এ ইউনিক অপরচুনিটি, ইউ থাকলেই কনফিউজ হওয়ার কিছু নাই, ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে সেটার ক্ষেত্রে এ হয়। হি পুলড ড্যাশ বয় বাই ইয়ার, দেখেন ইয়ার তো নির্দিষ্ট জিনিস, কান ধরে টানছে সে, হাত ধরে টানে নাই, পা ধরে টানে নাই, কান ধরেই টানছে, তাই এটা হবে দি প্রথমটা। হি পুলড ড্যাশ বয়, তো সে কোন একটা নির্দিষ্ট বালককে নিশ্চয়ই এটা করছে। হি, আমার মতে হচ্ছে এখানে দুইটাই দি হবে। হি পুলড দ্য বয় বাই দ্য ইয়ার। ইউজ দ্য কারেক্ট article to complete the sentence. Marina enjoys reading dash mystery novels. Enjoy reading the mystery novels. নির্দিষ্ট করে বোঝাচ্ছে, একেবারে মিস্ট্রি নোবেলসই হইতে হবে, যেন তেন নোবেল না। We could barely get any information at the airport. Dash people seemed to have dash idea about the flights. We could barely get any information at the airport. এরপরে হবে এটা যে only a few people seem, only a few মানে কি, কিছু কিছু মানুষ জানে, some people seem to have some idea about the flight. Although the thought she knew dash of the subject, the teacher asked a few details she hardly remembered. এখানে হবে much. Although the thought she knew much of the subject, কোন একটা সাবজেক্টকে কতটুকু তুমি জানো সেটা তো আর গুনতে পারবা না, সেজন্য এখানে much হবে। many হচ্ছে গোনা যায়। The country is about to go bilingual with 2 official languages, but dash of them is English. But neither of them is English. দুইটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনোটাই ইংলিশ না। Do you sell bananas by dash kilo? By the kilo. It was a beautiful day. There wasn't dash cloud in the sky. There wasn't a cloud in the sky হবে এখানে। Vegetables are delivered to dash prison twice a week. নির্দিষ্ট করে বোঝাইতে এটা হবে হচ্ছে the prison. Dash Mahabharata is greatest epic in the world literature. মহাভারত হচ্ছে একটা বিখ্যাত লেখনী, এটার আগে হচ্ছে দিবসের বিখ্যাত বইয়ের আগে, বিখ্যাত গ্রন্থের আগে, আর এখানে গ্রেটেস্ট আছে, সো এটা সুপারলেটিভ ফর্মে আছে, তাই এটা হবে দ্য মহাভারত ইজ দ্য গ্রেটেস্ট এপিক। এপিক মানে মহাকাব্য। সো অপশন গ। We visited Canada and the United States. কেন? কারণ কানাডা দেশের আগে কোনো দ্বীপ বসে না, কিন্তু ইউনাইটেড স্টেটস আগে দ্বীপ বসবে। Choose the incorrect word for the gap. Dash of the film was worth watching. Some of the, much of the whole, several of the film was worth watching. Identify the sentence where the determiners is used properly. I have not much friends. Much হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসে, এখানে much friend আবার কি জিনিস?
মেনি ফ্রেন্ড হয়। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এটা মোটামুটি ঠিক আছে। আই হ্যাভ এ লিটল ফ্রেন্ড আবার কি? লিটল, এ লিটল হচ্ছে আপনার আনকাউন্টেবল এর আগে বসে, এ লিটল এটা হবে না। সো উত্তর খই হবে এটা। আউটসাইড দ্য ব্রাইট প্রাইমারি রেইনবো ড্যাশ ড্যাশ মাচ fainter secondary rainbow may be visible. Outside the bright primary rainbow, a much bright secondary rainbow may be visible. One and a half million people drive rickshaws for a living, plus 100,000 who own and repair them, plus gap 100,000, এটা হবে a few 100,000 plus a 300,000 who own and repair them. এর পরের প্রশ্ন, লাভ ইজ গ্যাপ লাভ ইজ সাচ গ্যাপ বিউটিফুল থিং। লাভ ইজ সাচ এ বিউটিফুল থিং, তাহলে প্রথমটা আর্টিকেল হবে না, পরেরটা হবে এ। চুজ দ্য রাইট ডিটারমাইনার। দেয়ার আর মেনি কোকোনাটস ট্রিজ অন ড্যাশ সাইড অফ দ্য রোড। এটা অন বোথ সাইড হবে, এটা ইদার সাইড হবে, অন ইদার সাইড অফ দ্য রোড। There were dash gates বললাম রে, guests then I expected. গেটস এদেরকে তো গণা যায়, অতিথিদের গণা যায় না, তাহলে এটা হবে ফিউয়ার। আর দেন আছে তো, এটা হচ্ছে আপনার কম্পারেটিভ ফর্মে আছে, সো এই জন্য ফিউয়ার হবে। ইকোলি has proven to be most dangerous bacteria that can be acquired from food and water even in developed countries. E. coli has been proved to be one of the, fill in the gap, dash miles is a popular band in Bangladesh. Dash miles is a popular band in Bangladesh. যেহেতু এটা একটা সঙ্গীত ব্যান্ডের নাম, সঙ্গীত ব্যান্ডের নামের আগে সবসময় দি বসে, সো দ্য মাইলস ইজ এ পপুলার ব্যান্ড ইন বাংলাদেশ। এই ছিল আর্টিকেল বা ডিটারমাইনার নিয়ে আজকে আমাদের আলোচনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।